উদাহরণ 3 কি দেওয়া আছে 9.253 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তার মানে দশমিকের পরে 3টা ঘর নিতে হবে, ঠিক আছে। যদি দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে, আমি দশমিকের পরে কয় ঘর করব? 4 ঘর করলে আমি 3 দশমিক স্থান পর্যন্ত প্রপার মানটা পাবো। সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, দশমিকের পরে কয় জোড়া আছে এখানে দেখো তো, এক জোড়া। আর কত আছে? একটা আছে। তাহলে যদি জোড়ায় না থাকে এগুলাকে শূন্য দিয়ে জোড়া করব। 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। ব্যাপারটা বুঝছে? যদি না থাকে তাহলে এগুলাকে বাড়তি জোড়া করে শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে কাজ। এটা প্রথম কাজ হচ্ছে এটা। কি করব আমরা? 9.253 ছিল আমার, তাহলে আমার এখানে পাইলাম কয় জোড়া? দশমিকের পরে এক জোড়া, এখানে ছিল শুধু 3, তাহলে শূন্য দিয়ে 3-এর সাথে একটা জোড়া করলাম, আরো দুটো শূন্য দিয়ে এক জোড়া, আরো দুটো শূন্য দিয়ে আরেকটা জোড়া করলাম। এতটুকু বুঝছি সবাই? এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? নাই। খেয়াল করি সবাই। তাহলে আমরা গত ক্লাসে 1.1-এর যে অঙ্কগুলা করাইছি ঠিক এগুলাতে এখানে যদি জোড়ায় না থাকে, কি থাকে? জোড়ায় কোনো সংখ্যা না থাকে, 9টা জোড়ায় নাই, তাহলে জোড়ায় নাই যেটা সেটার কাজটা কি করতে হবে? আগে করতে হবে। ক্লিয়ার? ওটা দিয়ে কাজ করতে হবে। তাহলে কত আছে? 3 3 9 মিলে গেছে সরাসরি। 3 3 কত? 3 3 9 মিলে গেছে না? কত নামবে? কত নামবে? তাহলে খুব ভালো করে খেয়াল করে, এখানে বইও আছে তোমাদের, এখানেও আছে, 25 নামবে। এখন আমি যদি এখানে যদি 3টাকে ডাবল করলে কত হয় বলো তো? 3টাকে ডাবল করলে 6 হয়। 6 হয় না 9 হয়? 6। এখন আমি যদি এখানে 0 1 বসাই, কি বসাই? যদি এখানে 1 বসাই তাহলে কত হবে? 61। আমার এখানে কত আছে? তাহলে 61 দিয়ে আমি 25কে ভাগ করতে পারবো না। ভাগ করতে না পারলে আমাকে আরেকটা জোড়া নামাইতে হবে। আরেকটা জোড়াকে মুখস্থ নামাবো না, এখানে জোড়া নামানোর জন্য আবার কি করতে হবে? এখানে একটা শূন্য ব্যবহার করতে হবে। আমি যে বাড়তে নিছি এটাকে, এটা একটু খেয়াল করো সবাই। প্রথমে 9-এর কাজ করলাম, 3 3 9 মিলে গেল, 3 3 9, তাহলে নামলে কত? আমার 25। ঠিক আছে, সবাই এদিকে খেয়াল করে, বই খেয়াল করার দরকার নাই। এদিকে নামবে কত? 25। 25 নামলে এখানে 3কে যদি ডাবল করে 3 দুগুণে কত? 6। আমি চিন্তা করলাম যে এটা যদি 1 বসায় 6-এর পাশে তাহলে কত হয়? 61। কত হয়? 61। তাহলে 61কে দিয়ে আমি 25কে ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে বাড়াইতে হবে। এটা বাড়াইলে কত হইলো? আমার আবার 30 নামাইলাম। 30 নামাইছি যে এখানে একটা জোড়া নামানোর জন্য ভাগফলে একটা শূন্য বসাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে কত হইলো আমার এখানে? 2500 কত? 2500, 2530। ওই যে এখানে যে একটা ঘরের জন্য শূন্য বসাচ্ছে, এখানে একটা শূন্য বসাইতে হবে। তারপরে এখানে কত? তাহলে 60 হইলো। 60 দিলে কত হচ্ছে? শূন্য, ভাগফল একটা বসাবা, এখানে একটা বসাবো, এটা মাথায় রাখবা। আর এখানে কত কত হবে? যদি আমি 2 ব্যবহার করি, 2 ব্যবহার করলে 1200 হবে। 6 দুগুণে কত? 12। কতবার যাবে? 4 বার দিলে কত? 600 গুণ করো, 2416। বিয়োগ করলে কত আসে? তার মানে আমি এখানে যে 30টা নামাইলাম এটার জন্য এখানে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। ঠিক আছে, তারপরে কত হলো? 60। 60-এর সাথে এখানে যদি 4 বসাই তাহলে এখানেও 4 বসাইতে হবে। তাহলে 604 গুণ 4 কত হয়? 2416। বিয়োগ করলে কত আসে? 114 আসে। তাহলে বিয়োগ করলে 10 থেকে 6 গেলে 4, হাতে কত? 1 1 1। ঠিক আছে, ওকে। তাহলে নামবে কত বলো তো? 2টা শূন্য নামবে। কি নামবে? জোড়ায় জোড়া নামবে। এই যে 2টা শূন্য, এই 2টা শূন্য নামবে। 2টা শূন্য নামার পরে এটাকে ডাবল করো, 304-কে ডাবল করো, 608 মনে হয়। 304-কে ডাবল করলে যেটা পাবে সেটাকে ডাবল করবো। 600 কত? 608। তাহলে 608 এখানে হচ্ছে 11400। 11000 কত? কতবার যা বলো? কতবার যাবে? একবার দিলে 6081। তাহলে এখানেও একবার দিব। ঠিক আছে, এখানে একবার দিলে তাহলে কি হচ্ছে? 6081। 6 দুগুণে 12000 হয়ে যাবে, এই জন্য এখানে 11000 তো 12000 হয়ে যাবে, এই জন্য বেশি নেওয়া যাবে না। বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? 10-এর থেকে 1 গেলে কত? 9, হাতে কত?
10 থেকে 9 গেলে কত? 1 বিয়োগ পারো না তোমরা? 5319 5319 নামবে, ওই যে 00 নামবে এখানে, আবার নামার পরে এটাকে আবার ডাবল করো, 3041 কে ডাবল করো, 3041 গুণ 2, পুরাটাকে 2 দিয়ে গুণ করো, 3041 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6000 কত? 6082 আর আবার কতবার যাবে এটার কাছে? এখানে কত দেখা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5,31,900, তাহলে কয়বার যাচ্ছে? 8 বার দিলে সরাসরি মিলে যাচ্ছে। তাহলে এখানেও 8 বার দিব, এখানেও কি করব? 8 বার দিব। তাড়াতাড়ি করো, কত হয়? তাহলে 60,828 কে 8 দিয়ে গুণ করো, 60,828 কে 8 দিয়ে গুণ করলে 48,000 কত? 4 লক্ষ কত? 86,000, 4,86,600 কত? 624। বলো না, তোমরা বলতে পারতেছ না। বিয়োগ করলে কত আসে? কত আসে? 6 7, তারপরে 2 5 আর কত? তার মানে কত থাকে? 45,200 কত? 76। এখন দেখো আরো করা যাচ্ছে না? আর করা যাচ্ছে? আমাদের এখানে কিন্তু শূন্য শেষ। শূন্য শেষ কিনা? শূন্য শেষ। শূন্য শেষ হলে দেখো দশমিকের পরে কয় ঘর আছে? 1 2 3 4, 1 2 3 4। এখানে রেজাল্টটা কত হবে বলো তো? এখানে রেজাল্টটা হবে এরকম 3.042। এটা বুঝছো? কারণ আমি যদি চিন্তা করি দশমিকের পরে 3 গড় নিব, তাহলে দশমিকের পরে 3 গড় নিলে 0 4 0 4 বসাবো, 3 নাম্বার ঘরটা কত? 1। দশমিকের পরে 3 গড় নিব, 3 গড় নিলে 4 নাম্বার ঘর যদি 5 বা তার থেকে বেশি হয়, 3 নাম্বার ঘরে কি হবে? 1 যোগ হবে। বুঝছো না বুঝো না? 3 দশমিকের পরে ঘর কয়টা আছে? 4টা। আমি নিব কয়টা? আমার 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলছে না, তাহলে আমি 3টা নিব। 3টা নেওয়ার পরে 3 নাম্বার ঘরে 3 নাম্বার ঘর কত? 1 না? তো 4 নাম্বার ঘরে কত আছে? 4 নাম্বার ঘরে যদি 5 থাকে বা তার থেকে বেশি থাকে, তাহলে 3 নাম্বার ঘরের সাথে 1 যোগ হবে। এখনো বুঝো না? এটা কি আজকের কথা? এটা অনেক আগে বলা হয়েছে, তোমরা খাই ফেলছো। তাহলে রেজাল্টটা হবে সুতরাং কত? 9.253 এর 3 দশমিক স্থান পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত? বর্গমূল সমান সরাসরি এখান থেকে লিখে দিবা 3.042। কিভাবে হয়েছে এটা বুঝছো তো সবাই? কিভাবে হয়েছে? যদি 4 নাম্বার ঘরটা, আমি যদি 3 দশমিক স্থান পর্যন্ত নিই, 4 নাম্বার ঘরটা যদি 5 বা তার থেকে বেশি হয়, তাহলে 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারের সাথে কি হবে? 1 যোগ হবে। তাহলে এখানে একটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? পুরো অঙ্কটা আছে, কোনো প্রবলেম থাকলে বলো।